বন্ধুরা 20,000-এর নিচে আর 15,000-এর উপরে মানে একদম 16 থেকে 17,000 টাকা বাজেটের মধ্যে যদি আপনি একটা বেস্ট গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা ঠিক আপনাদের জন্য। দেখেন, আপনি যদি একদম হাই লেভেলের পারফরমেন্স চান তাহলে সত্যি বলতে 16 থেকে 17,000 টাকার মধ্যে সেটা পুরোপুরি পাওয়া একটু কঠিন। তবে আমি আজ যে তিনটা ফোনের কথা বলবো সেগুলো 16 থেকে 17,000 টাকা আশেপাশে পেয়ে যাবেন, আর গেমিংও খুব ভালো করতে পারবেন। আর ভাই, শুধু গেম খেলার জন্য তো ফোন নেবেন না, অন্য কাজও থাকে। তাই তিনটা ফোনই পাবেন ভালো ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ আর অলরাউন্ডার দারুণ পারফরমেন্স। ভিডিওতে আমি মোট তিনটা ফোনের কথা বলবো, এর মধ্যে একটা ফোন 15,000-এর আর বাকি দুইটা ফোন 16 থেকে 17,000 টাকা রেঞ্জে। আর সেই দুইটা ফোনের মধ্যেই আমি শেষে বলে দেবো আপনার জন্য কোনটা বেস্ট হবে। আর স্বাভাবিকভাবে আপনি পুরো ভিডিওটা দেখলে নিজেই বুঝে যাবেন কোনটা আপনার জন্য পারফেক্ট। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনো ভিডিওতে লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছেন, হ্যাঁ এবার ঠিক আছে। আমাদের লিস্টে 3 নম্বর ফোন পোকো M7 Plus 5G। আপনি যদি এমন একজন হন যারা বড় ডিসপ্লেতে গেম খেলতে ভালোবাসেন, ভিডিও দেখেন, স্ক্রল করেন, তাহলে পোকো M7 Plus 5G আপনাকে আলাদা মজা দেবে। ডিসপ্লে বিশাল 6.9 ইঞ্চিস HD প্লাস 144 হার্জ রিফ্রেশ রেট। এই বাজেটে 144 হার্জ যে পাওয়া যায় এটা পোকোর মধ্যে একটা বড় পাওয়ার। গেমিং এর সময় স্ক্রিনে মুভমেন্ট গুলো এত স্মুথ লাগে মনে হবে যেন আপনি প্রিমিয়াম ফোন ব্যবহার করছেন। পারফরমেন্স স্ন্যাপড্রাগন 6 Gen 3, ডে টু ডে ইউজ একদম ল্যাগ নেই। BGMI ফ্রি ফায়ার 40 থেকে 60 FPS স্টেবল, খুব ভালোভাবে খেলতে পারবেন, হিটিং খুবই কম হয়। এছাড়াও ফোনটিতে রয়েছে 7000 mAh ব্যাটারি, যেভাবে ধরে রাখে মানে একবার চার্জ দিলে আপনি 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন। আমাদের লিস্টে 2 নম্বর ফোন iQ Z10X 5G। র পারফরমেন্সের আসল শক্তি এই ফোনে। iQ নামটা শুনলেই বোঝা যায় পারফরমেন্স এখানে সিরিয়াসলি নেওয়া হয়েছে। প্রসেসর স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর। এই চিপসেটটা গেমিং এর জন্য মানে এই রেঞ্জে সেরা বলা যায়। BGMI তে 55 থেকে 60 FPS পর্যন্ত সাপোর্ট নাই। ফ্রি ফায়ার, পাবজি, BGMI আপনি যেটা মন সেটা খেলুন, 60 থেকে 50 FPS আপনি খেলতে পারবেন আরামসে। অ্যাপ ওপেনিং স্পিডও খুবই ফাস্ট, মাল্টিটাস্কিং একদম স্মুথ। স্টোরেজের কথা বললে UFS 3.1 এই একটা জিনিস ফোনটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। অ্যাপ গেম লোড হওয়া চোখের পলকে, বাজেট ছাড়া কেউ জানবেই না এটা কেন এত ইম্পর্টেন্ট। এছাড়াও ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই। 50 মেগাপিক্সেল আলট্রা HD প্লাস 4K রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ডেলাইট শার্প ডিটেলস, স্ক্রিন টোন ন্যাচারাল, মাইক্রোশটগুলো ভালো আসে, লো লাইটে ডিসেন্ট, কিন্তু ওভারঅল ক্যামেরা এখানে পোকোর চাইতে বেটার। আমাদের স্টেপ নাম্বার 1 ফোনে যাওয়ার আগে বন্ধুরা একটা জিনিস পরিষ্কার করে বলি, আমি যেহেতু বর্তমানে ভারতে থাকি তাই এই ভিডিওতে যে দামগুলো কথা বলেছি সেগুলো ভারতের অফিসিয়াল মার্কেট প্রাইস অনুযায়ী দেওয়া। যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের জন্য দাম সামান্য কম বেশি হতে পারে, তাই ফোন কেনার আগে অবশ্যই নিজের লোকেশন সিলেক্ট করে আপডেট প্রাইস চেক করে নেবেন। যারা যেখানে সবচেয়ে কম দামে পাবেন, সবচেয়ে বিশ্বস্তভাবে পাওয়া যায় সেখান থেকে কিনবেন। দামের কম বেশি হলো স্পেসিফিকেশন, পারফরমেন্স, ক্যামেরা সব তথ্য 100% সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি, তবুও চাইলে আপনি নিজে থেকে একবার চেক করে মিলিয়ে নিতে পারেন। এবার বলি আমাদের লিস্টের নাম্বার 1 ফোন Realme P3। প্রথমে বলি স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট, সাথে পাচ্ছেন প্রায় 7 লক্ষ প্লাস অ্যান্ড্রয়েড স্কোর, মানে পাবজি, BGMI, COD সব চলে একদম মাখনের মতো স্মুথ চালাতে পারবেন। আর গেমারদের সবচেয়ে বেশি যা লাগে ব্যাটারি, এখানে আছে 6000 mAh টাইটান ব্যাটারি, যা দিয়ে আপনি পাবেন প্রায় 8.5 ঘন্টা ননস্টপ পাবজি গেম প্লে। একদম মানে ব্যাটারি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, লং টাইম ব্যাটারি প্লাস হেভি গেমিং, একদম গেমিং বেস্ট। ডিসপ্লের দিক থেকেও ফোনটা অসাধারণ, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, সাথে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, 1500 হার্জ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, মানে ইনডোর আউটডোর যেখানে ইউজ করেন না কেন স্ক্রিনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, আলট্রা রেসপন্সিভ। ক্যামেরা সাইডের ডিসেন্ট সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস 16 মেগাপিক্সেল ফ্রন্ট, ন্যাচারাল লাইট, ডিলাইট আউটপুট একদম শার্প আর কালার খুব ন্যাচারাল। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে IP69 ওয়াটারপ্রুফ রেটিং, মানে 30 মিনিট পর্যন্ত পানিতে রাখলেন কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ, কি কারিগরি है। প্রাইসের কথা বললে ভারতের দাম প্রায় 15,999 টাকা, বাংলাদেশে অফিসিয়াল দাম একটু বেশি হতে পারে। এবার বলি আপনাদের জন্য কোন ফোনটা বেস্ট হবে, কাদের জন্য। বেস্ট পিওর গেমিং প্লাস পারফরমেন্স, তাহলে iQ Z10X 5G আপনার জন্য বেস্ট। বেস্ট ব্যাটারি প্লাস বিগ ডিসপ্লে এক্সপিরিয়েন্স, পোকো M7 Plus 5। এবার যদি গেমিং, অ্যামোলেড ডিসপ্লে প্লাস ব্যাটারি এই তিনটাই কম্বো চান তাহলে Realme P3X একদম চোখ বন্ধ করে নিতে পারেন। বন্ধুরা, একটা ফোন শুধু ফিচার্স দেখে কেনা যায় না, ফোনটা আপনার হাতে কেমন ফিল দেবে, আপনার ইউজ অনুযায়ী কতটা পারফর্ম করবে সেটাই আসল। আজকের এই তিনটা ফোন এক একটা এক এক দিক থেকে সেরা। আপনি কোন কাজে ফোনটা বেশি ব্যবহার করেন সেটা মাথায় রেখে বেছে নিলেই কখনোই ভুল করবেন না। এখন একটা কাজ করবেন, আপনাদের মধ্যে কে কে বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে লিখে জানাবেন, আর বাংলাদেশে এই ফোনগুলোর আপডেটেড দাম কত সেটাও কমেন্টে জানালে সবাই উপকৃত হবে। এছাড়াও এই লিস্টের ফোন কোনটা আপনি ব্যবহার করছেন, কোন ফোনটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে অবশ্যই নিচে লিখে দিবেন, আপনার কমেন্টে অন্য দর্শকের জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাকে আরো আমাকে ভালো ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।